হ্যালো এভরিওয়ান, দি প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমার গতিবিদ্যার সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসটা ছিল গতিবিদ্যার একদম বেসিক কিছু বিষয় নিয়ে, মানে হচ্ছে আপেক্ষিক বেগ, গতি, এসব বিষয় সম্পর্কিত আর কি। তো আজকে আমি এখানে তোমার তিনটা টপিক আলোচনা করবো। একটা হচ্ছে গতি সংক্রান্ত সমীকরণ, এবার হচ্ছে অবস্থান সময় লেখচিত্র, এবার হচ্ছে বেগ সময় লেখচিত্র। এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই ইজি টপিকগুলো খুব ভালো করে বোঝানোর জন্য। তো এখানে প্রথমে কিছু মানে হচ্ছে ইকুয়েশন দেওয়া আছে, মানে বিভিন্ন ধরনের কিছু শর্ত সাপেক্ষে ইকুয়েশন দেওয়া আছে। সেই ইকুয়েশনগুলো প্রথমে আলোচনা করব। আচ্ছা, এখন এই ইকুয়েশনগুলো আমরা কিন্তু কম বেশি সবাই জানি, 19-এ পড়ে আসছি সমবেগের ক্ষেত্রে, ঠিক আছে, সমত্বরণের ক্ষেত্রে। আজকে আমরা একটু রিভিউ করব ওগুলো। এখন কথা হচ্ছে কি, এই এস ইকুয়ালস টু ভিটি, এই ভি ইকুয়ালস টু ইউ প্লাস এইটিগুলো সবাই চিনি, আমরা কম বেশি চিনে আসছি, পড়ে আসছি। এখন কথা হচ্ছে, পরীক্ষায় তুমি বলতে পারো ভাইয়া এগুলো কি প্রতিপাদন লাগবে? আমার মতে প্রতিপাদন না পড়াই উচিত। প্রতিপাদন দেখে আসলে কোনো পরীক্ষায় কোনো, তুমি যদি এইচএসসি রিলেটেড কোনো কোয়েশ্চেন তুমি দেখো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো তুমি যদি দেখে থাকো, তাহলে ওখানে কোনোই মানে হচ্ছে কি ওই প্রতিপাদন সম্পর্কিত কোনো কোয়েশ্চেন থাকে না। যা থাকে সব হচ্ছে তোমার কি ওই ইকুয়েশন রিলেটেড কিছু ম্যাথ থাকে। সো আমাকে আগে ইকুয়েশনগুলো ভালো করে চিনতে হবে, জানতে হবে ইকুয়েশনে যে মানে চলকগুলো থাকবে, সে চলকগুলো কি 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 জিনিসকে প্রকাশ করে তা আমাকে জানতে হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর সমীকরণ। আমি এখানে প্রত্যেকটার মানে হচ্ছে কি শর্তগুলো, সে শর্তগুলো আমি এখানে বলে দিছি, কম বেশি সবগুলো বলে দেওয়া আছে। তো সমবেগে গতিশীল বস্তু, সমবেগ মানে আমরা পড়ে আসছিলাম কোনো একটা বস্তু যখন একটা নির্দিষ্ট সময় পর একই দূরত্ব অবস্থা কি করে অতিক্রম করে, তাকে বলা হয় কি সমবেগ। তো এখানে সমবেগের ক্ষেত্রে ইকুয়েশনটা হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। এস হচ্ছে তোমার কি সরণটা, ওই কোনো একটা বস্তুর অতিক্রান্ত মানে হচ্ছে দূরত্বটা, আর ভি হচ্ছে ওই সমবেগটা, মানে বেগটা, যে বেগে তোমার সে এগিয়ে যাচ্ছে, আর টি হচ্ছে তোমার সময়টা, সে কত সময় তোমার কি করলো, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো। এটা হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। এখন আর সমত্বরণ মানে হচ্ছে কি তোমার, আমি প্রিভিয়াস ক্লাসে বলে আসছি, তুমি আমার প্রিভিয়াস ক্লাসটা দেখে আসো। একটা তোমার নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল পরপর মানে বেগ বৃদ্ধির যে হারটা, সে বেগ বৃদ্ধির হারটা সমান অনুপাতে বৃদ্ধি পায়, মানে বাড়ে আর কি, ইনক্রিজ করে আর কি। তো এখানে খেয়াল করে দেখি, আদিবেগও আমরা জানি, শেষ বেগও জানি। আদিবেগ মানে তোমার যে বেগ নিয়ে এসে যাত্রা শুরু করে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বস্তু, কোনো একজন ব্যক্তি বা কোনো একটা বস্তু আর কি। আর হচ্ছে শেষ বেগ মানে তোমার কি যে বেগ নিয়ে তোমার যাত্রা শেষ করবে। তো সমতরণে তোমার ধরো কোনো একটা তোমার বস্তু বস্তু মানে গাড়ি হতে পারে, সামথিং। তোমার হচ্ছে কি কোনো একটা বস্তু তোমার কি করতেছে, একটা নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করছে। যাত্রা শুরু করার পর সে সমতরণে তোমার পুরো তোমার পথটা অতিক্রম করলো। অতিক্রম করার পর যখন সে গিয়ে থামবে কোনো একটা স্থানে, নির্দিষ্ট একটা গন্তব্যে আর কি সহজ কথায়, তখন তার বেগটা কি হবে একটা নির্দিষ্ট সময় পর। তার ইকুয়েশন হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ভি হচ্ছে তার কি শেষ বেগ, ইউ হচ্ছে তার আদিবেগ, এ হচ্ছে তার কি ত্বরণ, আর টি হচ্ছে তোমার কি সময়টা। এরপর আসে সমতরণে বস্তুর অতিক্রান্ত দূরত্বের সমীকরণ। আচ্ছা, কোনো একটা বস্তু তোমার কি করলে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ত্বরণ নিয়ে, ত্বরণটা অবভিয়াসলি সমতরণ হতে হবে। সমতরণে তোমার যখন কোনো একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে চাইবে, তাহলে অবশ্যই তার ওই সময়ে এবং ওই ত্বরণে সে কতটুকু যেতে পারবে। তার ইকুয়েশন হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার। ঠিক আছে, এরপর সমতরণে বস্তুর আদিবেগ, শেষ বেগ এবং দূরত্বের মধ্যে সম্পর্ক, বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। ভি হচ্ছে তোমার কি ওই শেষ বেগ, ইউ হচ্ছে তোমার আদিবেগ, এ হচ্ছে তোমার ত্বরণ, আর এস হচ্ছে তোমার কি অতিক্রম দূরত্ব। এইগুলো হচ্ছে চারটা ইকুয়েশন, একদম বেসিক ইকুয়েশন। তুমি গতিবিদ্যার যত সকল ম্যাথ করবা, প্রত্যেকটা ম্যাথ এই চারটার মধ্যে সম্পৃক্ত। ঠিক আছে, তুমি কোনো না কোনো প্রকারে তোমাকে অবশ্যই চারটা ইকুয়েশন জানতেই হবে। ইকুয়েশনগুলো কি, ইকুয়েশনে তোমার কোনটা কি কাজে লাগে, কোনটা এখানে কি রিপ্লেস করে বা কি প্রকাশ করে, তোমাকে সেটা জানতে হবে। এরপর আরো একটা বেসিক ইকুয়েশন আছে, এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ধরো তোমার প্রশ্নে কোন একটা মানে হচ্ছে কি বলে দিল, কোন একটা বস্তুর আদিবেগ বলে দেওয়া আছে, শেষ বেগ বলে দেওয়া আছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় বলে দেওয়া আছে। তোমাকে বললো কি ওই বস্তুটার সরণ বের করো, অতিক্রান্ত দূরত্ব বের করো। তখন তুমি দেখো, তুমি ইজিলি তুমি আদিবেগের মান জানো, শেষ বেগের মান জানো, সময়ের মান জানো, সে কত সময় তোমার কি করলো, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো। তখন তুমি এখানে বসাই দিলে ডিরেক্টলি তোমার সরণটা বের করে ফেলতে পারবা। এগুলো একদম বেসিক কথাবার্তা। এরপর আসলে তোমার এখন তৃতীয়তম সেকেন্ডে অতিক্রম দূরত্বের সময়, আমি বলি না, মানে ধরো তৃতীয়তম সময়ে, তৃতীয়তম 3 সেকেন্ড আর তৃতীয়তমের মধ্যে পার্থক্য আছে। তৃতীয়তম মানে হচ্ছে ওই
সেকেন্ডে, থার্ড সেকেন্ডে, ঠিক আছে, ওই সেকেন্ডটাকে ইন্ডিকেট করে, একটা নির্দিষ্ট তোমার কি করে, একটা পয়েন্টকে ইন্ডিকেট করে, ওটা হচ্ছে তোমার তম সেকেন্ড। কথাটা ক্লিয়ার? ওই তম সেকেন্ডে তোমার কোনো একটা বস্তু যে দূরত্ব অতিক্রম করে তার ইকুয়েশনটা কি হতে পারে। ধরো তোমাকে বললাম আমি পঞ্চমতম সেকেন্ডে কোনো একটা বস্তু কি পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, তৃতীয়তম সেকেন্ডে কোনো একটা বস্তু কি তম দূরত্ব অতিক্রম করলো। এই তম সেকেন্ডের ক্ষেত্রে ইকুয়েশনটা হবে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। ইউ মানে তোমার যে বেগ নিয়ে এসে যাত্রা শুরু করছে তার আদি বেগটা, আর তার হচ্ছে ত্বরণটা, আর তার সময়টা। এখানে তোমার ওই মানে হচ্ছে কি, ও বললাম তৃতীয়তম, তাহলে এখানে তোমার টি এর মান বসবে 3। ওই তম সেকেন্ডে কোনো একটা বস্তুর অতিক্রান্ত দূরত্বের তোমার হচ্ছে কি ইকুয়েশন হবে এটা। কথাটা ক্লিয়ার? তা আমি এখানে মোটামুটি আমরা সরণ সংক্রান্ত 3টা ইকুয়েশন পড়ে আসছি। তা আমাকে পরীক্ষায় তোমার কি উপাত্ত দিয়ে দিচ্ছে, সেই উপাত্ত ইউজ করে তোমার কি হতে পারে, তোমার এই ইকুয়েশনগুলো ইউজ করতে হতে পারে। যেমন ধরো তোমাকে কোনো একটা প্রশ্নে কি বলে দেওয়া আছে, তোমাকে ধরো কোনো একটা প্রশ্নে শেষ বেগ বলে দেওয়া আছে। তোমার শেষ বেগ দেখা যায় কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট গন্তব্যে গিয়ে তোমার কি থেমে যাবে, যখন থেমে যাবে তখন অবভিয়াসলি তার শেষ বেগের মান 0, তোমাকে আদি বেগ বলে দিল। এখন এরপর তুমি ধরো ওই তোমার হচ্ছে বস্তুটার ত্বরণ জানো, তোমাকে বললো কি সে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে, তাহলে তুমি দেখো তখন তোমার কি করতে হবে, তখন তোমার কি কি মান দেওয়া আছে, তুমি ভি এর মান জানো, কিউর মান জানো, আর হচ্ছে তোমার এ এর মান জানো। এই তিনটার মান জানো। তাহলে তুমি খেয়াল করো এর সমতরণ আমরা এখানে মানে হচ্ছে কি অতিক্রমের দূরত্ব সম্পর্কিত 3টা ইকুয়েশন জানি, মানে এটা এটা এবং এটা। এটা তো হবে না, এটা তোমার তম সেকেন্ডের জন্য, এই দুটা জানি। এখন খেয়াল করো এখানে তুমি ভি এর মান জানো, ইউ এর মান জানো, আর এর মান জানো। তাহলে অবভিয়াসলি তুমি কি করতে পারো, তুমি এই দেখো এই দুইটা তোমার তখন কি করতে হবে, এই দুইটার বাইরে গিয়ে তোমার কাজ করতে হবে। এই দেখো এখানে তুমি ভি এর মান জানো, ইউ এর মান জানো, এর মান জানো, তাহলে এখান থেকে এস এর মান বের করতে হতে পারে। আমার কথা হচ্ছে সহজ কথায়, তোমার উপাত্ত তোমার পরীক্ষার প্রশ্নে কি উপাত্ত দিচ্ছে, তোমার সেই উপাত্তের উপর ডিপেন্ড করে এখানে যা ইকুয়েশন আছে সেই ইকুয়েশনের কোন একটা ইকুয়েশনে তোমার কি করতে হবে, ইনপুট দিতে হবে। ইনপুট দিয়ে তোমার ডিজায়ার্ড যে আনসারটা সেটা বের করে ফেলতে হবে। যেমন এটা সমবেগের ক্ষেত্রে তো এগুলো হবে না, আমি তোমাকে এটা দেখাইলাম না। সমবেগের ক্ষেত্রে এটা কাটবে না, সমবেগের ক্ষেত্রে তোমার বেগের মান তো কনস্ট্যান্ট, বেগের মান তো চেঞ্জ হচ্ছে না, ওখানে আদি বেগ শেষ বেগ বলতে কিছু বোঝাচ্ছে না। কথাটা ক্লিয়ার? সব কিছু একই। এইগুলো হচ্ছে মোটামুটি বেসিক, তো এগুলো তোমাকে জানতে হবে। এখন পরীক্ষায় আমি আবার বলতেছি প্রতিপাদনগুলো দরকার নেই, প্রতিপাদনগুলো তোমাদের যদি একটু মানে হচ্ছে খুব মানে জানার ইচ্ছা থাকে, ঠিক আছে, যদি খুব মানে হচ্ছে কি কৌতূহল, মানে আমি এটা কি একটু দেখবো, এগুলো তোমার হচ্ছে একদম আমি ওই ভেক্টরের মধ্যে একদম বেসিক যে তোমার ক্যালকুলাস নিয়ে আলোচনা করছিলাম, যে সূত্র করতে বলছিলাম, সেই সূত্রগুলো দেখে এসে তুমি যদি একটু প্রতিপাদনগুলো দেখে নাও নিজের দায়িত্বে আর কি, নিজ দায়িত্বে তুমি যদি দেখো তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা। একটু মনোযোগ সহকারে দেখতে হবে, আর যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। এখন আলোচনা করবো আমরা অবস্থান সময় লেখচিত্র। তো অবস্থান সময় লেখচিত্রকে আমি দুটো অংশে বিভক্ত করলাম। তো দূরত্ব সময় লেখচিত্র সমবেগের ক্ষেত্রে, আর দূরত্ব সময় লেখচিত্র অসমবেগের ক্ষেত্রে। সমবেগ মানে বলছিলাম মানে তোমার কি করবে, সে তোমার একটা নির্দিষ্ট সময় পরপর একই দূরত্ব অতিক্রম করবে। আর অসমবেগের ক্ষেত্রে তোমার নির্দিষ্ট সময় পরপর সে কি করবে না, একই দূরত্ব অতিক্রম করবে না। একটা ধরো 1 সেকেন্ড এসে যদি তোমার যায় হচ্ছে তোমার কি 2 মিটার, ঠিক আছে, পরবর্তী তোমার সেকেন্ডে যাবে সে ধরো 1.5 মিটার, 1 মিটার সামথিং। বাট তোমার সমবেগের ক্ষেত্রে তোমার সে কী করবে, 1 সেকেন্ড পরপর 1 সেকেন্ডে তোমার যদি 1 মিটার যায়, পরবর্তী 1 সেকেন্ডে 1 মিটার যাবে। তো দূরত্ব সময় লেখচিত্র সমবেগের ক্ষেত্রে আমি এখানে দুটো গ্রাফ আঁকলাম, ঠিক আছে, দুটোটা ধরতে গেলে দুটোটা একটা জিনিসকেই প্রকাশ করে। তো এখানে আমি একটা চার্ট আঁকলাম, চার্টের একটা অংশে একটা কলামে দিলাম টাইম, আর একটা কলামে দিলাম ডিস্টেন্স। এর অর্থ হচ্ছে কি তোমার সে একটা নির্দিষ্ট সময় পরপর কতটুকু দূরত্ব অতিক্রম করে। তো এখানে এই ডিস্টেন্স টাইমটাকে আমি মিনিটে প্রকাশ করলাম, আর ধরো ডিস্টেন্সটাকে কিলোমিটারে প্রকাশ করলাম। ধরে নিলাম আচ্ছা 0 মিনিটে 0 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে, বেসিক্যালি এতটুকুই হয়। 2 মিনিটে 4 কিলোমিটার, 4 মিনিটে 8 কিলোমিটার, 6 মিনিটে 12 কিলোমিটার। দেখো তো এই যে তোমার পরিবর্তনটা, এইখানে তোমার কি এই 2 মিনিটে তোমার দেখো 4, পরবর্তী 2 মিনিটেও তোমার কি 4, পরবর্তী 2 মিনিটেও কি 4। তো যেটা আমি বলছিলাম সমবেগের ক্ষেত্রে একটু নির্দিষ্ট সময় পরপর কি হবে, একই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। তো এখানে খেয়াল করো আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আঁকলাম। এখন একটা জিনিস খেয়াল করো, তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা সময়কে কেন এক্স অ্যাক্সিসে দিলাম আর সরণকে কেন আমরা ওয়াই অ্যাক্সিসে দিলাম। এটা একদম কমন প্রশ্ন, তুমি বলতে পারো ভাইয়া কেন, মানে এটা একটা মানে একদম বেসিক কোয়েশ্চেন। আমি ডিস্টেন্সকেও তো চাইলে আমি এক্স অ্যাক্সিসে দিতে পারতাম,
টাইমকে আমরা ওয়াই অ্যাক্সিসে দিতে পারতাম, সমস্যাটা কি, কেন আমরা দিলাম না? একটা জিনিস মনে রাখবা, পৃথিবীর যত সকল তোমার ট্রাম স্বাধীন, যারা স্বাধীন তারা সবসময় এক্স অ্যাক্সিসে থাকবে, ঠিক আছে? আর যারা অধীন তারা থাকবে সবসময় ওয়াই অ্যাক্সিসে। এখানে টাইমটা হচ্ছে স্বাধীন, তুমি নিজের ইচ্ছা মতো তোমার কি করতে পারবা, মানে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে নির্দিষ্ট সময় পর পর একটা আমার টাইমটা ধরো আমি আজকে আমার ইচ্ছা হলো তুমি 2 মিনিট হাঁটবো, 3 মিনিট হাঁটবো, 4 মিনিট হাঁটবো, তো ওই মিনিটের সাপেক্ষে তোমার কি হবে, ওই মিনিটের সাপেক্ষে তোমার অবস্থানটা তোমার পরিমাপ করতে হবে। কথাটা ক্লিয়ার না? ওই মিনিটের উপর ডিপেন্ড করে তোমার কি হবে, অবস্থানের পরিবর্তনটা তুমি পাবে, যে কারণে তোমার টাইমটা হচ্ছে তোমার কি এক্স অ্যাক্সিসে আর ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। তো খেয়াল করি এইখানে তোমার কি এটা 0 2 দেখো 2 4 এখানে তোমার 2 মিনিটে তোমার কি 4 কিলোমিটার গেছে, এইভাবে করে আমরা আঁকলাম। এরপর পাশে আমরা একটা এটা তোমার কি করছে, এখন এখানে বিভিন্ন সার্টেন পয়েন্টগুলোকে আমি এই সরল রেখা দিয়ে তোমার কি করলাম, যুক্ত করলাম। এখন এটাকে পুরোপুরি এখানে নিয়ে আসছি। এখন খেয়াল করো এখানে তোমার এখান থেকে একটা লম্ব টানলাম, এরপর একটা ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজের মতো হয়ে গেল। আচ্ছা, আমরা ঢাল পরে আসছিলাম না, ঢাল মানে হচ্ছে তোমার কি কোটিদ্বয়ের অন্তর ভাগ হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। তো এখানে তোমার সহজ কথায় তুমি যদি কি করো ঢাল, আবার ঢাল মানে হচ্ছে ট্যান্ডিটাও, ঠিক আছে? ঢাল মানে হচ্ছে ট্যান্ডিটাও, তো ট্যান্ডিটা হচ্ছে লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে পিকিউ আর ভূমি হচ্ছে ওকিউ। তাহলে এখানে পিকিউটা হচ্ছে তোমার কি সরণ, এই দেখো এই তুমি যদি এদিকে কল্পনা করো ওয়াই অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল যদি কল্পনা করো তাহলে এটা হচ্ছে তোমার সরণ, আর ওকিউটা হচ্ছে তোমার কি সময়। তো দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা কি পাই, বেগ পাই। দ্যাট মিনস তোমার এখানে প্রত্যেকটা বিন্দুতে তোমার কি হবে, এর বেগের মান সমান। অর্থাৎ আমরা ঢাল দিয়েও কি করতে পারি, কোনো একটা সমবেগে তোমার চলমান বস্তুর বেগের মান নির্ণয় করতে পারি। কথাটা ক্লিয়ার? ঢাল দিয়েও আমরা কি করতে পারি, সমবেগে চলমান কোনো একটা বস্তুর বেগের মান নির্ণয় করতে পারি। ওটার একদম ফিক্সড, মানে তুমি ঢালের মান ধরো কত এখানে 5 আসছে, তো এখানেও 5 হবে, এখানেও 5, প্রত্যেকটা বিন্দুতে 5। দ্যাট মিনস ওই 5টা হচ্ছে তার কি বেগের মান। এখন আসি দূরত্ব সময় লেখচিত্রে অসময় বেগের ক্ষেত্রে। অসময় বেগটা আমি কি বললাম, ধরো এখানে 0 তে 0, এখানে 2 তে তুমি তোমার যেটা 4 যায়, 4 এ তোমার যাবে তোমার কথা 12। দ্যাট মিনস তোমার সেটা কি করতেছে না, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল পরপর একটা নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি পাচ্ছে না, এটা হচ্ছে অনেকটা কি মানে নিজের ইচ্ছা মতো বৃদ্ধি পাচ্ছে। তো খেয়াল করো অসময় বেগের ক্ষেত্রে এই দুটো গ্রাফ আমি আঁকলাম, দেখছো? এই দেখো এই দুটো গ্রাফের মধ্যে তুমি নিচে একটু কম্পেয়ার করে দেখো তো। এটা অবভিয়াসলি এটা দেখো এটা একদম সোজা গেছে, বাট এটা সোজা না, এটা একটু মানে হচ্ছে কি বাঁকা হয়ে এভাবে তোমার নিজের ইচ্ছা মতো বক্র পথে গেছে। দ্যাট মিনস এই দুটো তোমার গ্রাফ হচ্ছে অসময় বেগের ক্ষেত্রে। আচ্ছা, অসময় বেগের ক্ষেত্রে এখন তুমি যদি, আমি তো বললাম ঢাল দিয়ে আমরা কি করতে পারি, কোনো একটা বস্তুর বেগের মান নির্ণয় করতে পারি। তাহলে এখানে তোমার এক একটা বিন্দুতে, ধরো তুমি চাচ্ছ কি এই বিন্দুতে তোমার বেগের মান নির্ণয় করতে, এই বিন্দুতে বেগের মান। আর অসময় বেগের ক্ষেত্রে বেগের মান তোমার প্রত্যেকটা বিন্দুতে ভিন্ন ভিন্ন হয়। এখন প্রত্যেকটা বিন্দুতে ভিন্ন ভিন্ন মানগুলো তুমি কিভাবে বের করবা, ঠিক আছে? এই নিয়মটার মাধ্যমে আমরা বের করতে পারবো। ধরো আমরা চাচ্ছি কি এটার এই পি বিন্দুটার কি বের করতে, তোমার বেগের মান নির্ণয় করতে। তাহলে অবভিয়াসলি আমরা এখানে এটা ধরো এবার টানবো, একটা সরল রেখা টানবো যেটা তোমার টাচ করে আর কি, ঠিক আছে? এখন এভাবে একটা লম্ব টানবো, লম্ব টেনে এখান থেকে কি করব, এপি তো এখান থেকে আমরা খুব সহজে আমরা এই বিন্দুটার ঢাল বের করে ফেলতে পারবো। ঢাল হচ্ছে এটা আর কি, এভাবে আর কি, ওই কোটিদ্বয়ের অন্তর বা হচ্ছে কি ভুজদ্বয়ের অন্তর, এর মাধ্যমে আমরা কি করতে পারবো, পি বিন্দুতে তোমার বেগের মান নির্ণয় করতে পারবো। আমি যদি এটাকে বলি তোমার ধরো আর বিন্দু, আমরা চাইলে আর বিন্দুর কি ঢালের মাধ্যমে, এখন খেয়াল করো পি বিন্দুতে তোমার ঢালের মান আর বিন্দুর ঢালের মান কি হবে না, জীবনে এক হবে না, কারণ তারা অসময় বেগে আছে। অসময় বেগের ক্ষেত্রে তোমার কোটি মানে ভুজকোটিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি বললাম তারা নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি পাচ্ছে না, বা তোমার হচ্ছে কি পরিবর্তিত হচ্ছে না আর কি, সহজ কথায়। এখানে প্রত্যেকটা বিন্দুতে তার ঢালের মানের মাধ্যমে আমরা কি করে ফেলতে পারবো, তার যে বেগের মানটা, ঠিক আছে, বেগের মানটা আমরা বের করতে পারবো। দেখবো কি এখানে তোমার একটাতে তোমার যদি আসে 2 মিটার পার সেকেন্ড, একটাতে আসবে তোমার ধরো 3 মিটার পার সেকেন্ড বা তোমার 3.5, একটাতে আসবে তোমার 6 মিটার পার সেকেন্ড। তো এই ঢালের মাধ্যমে আমরা কি করতে পারবো, প্রত্যেকটা বিন্দুতে সেই বেগের মানগুলো মানে অসময় বেগের মানটা বের করে ফেলতে। এটাও ঠিক সেম, এখানে ঢালের মাধ্যমে ধরো তুমি যাচ্ছ এখানে, এখানে ঢালের মান বের করে ফেলবো আর কি, ঠিক আছে? এখন আমরা পড়বো বেগ সময় লেখচিত্র। তো বেগ সময় লেখচিত্র ঠিক সেম, এখানে তোমার কিছু ক্লাসিফিকেশন আছে সমবেগের ক্ষেত্রে, অসমবেগের ক্ষেত্রে, সমত্বরণের ক্ষেত্রে, সমবন্ধনের ক্ষেত্রে। এরপর একদম এই সবগুলো মিলে আমি একটা গ্রাফ বানাইছি, মানে গ্রাফটা তোমাদের বোঝানোর চেষ্টা করবো কি শিখলাম এখান থেকে। আচ্ছা, বেগ সময় লেখচিত্র সমবেগের ক্ষেত্রে খেয়াল করো, দেখো আমরা এক্স অ্যাক্সিসে তোমার অ্যাজ ইউজুয়াল তোমার টি বসছে, ওয়াই অ্যাক্সিসে বসছে ভি।
দেখো সময়ের সাথে সাথে তার বেগের মানটা সবসময় ইকুয়াল, অর্থাৎ এই তোমার সিবি যে রেখাটা, সিবি রেখাটাও তোমার হচ্ছে এক্স অ্যাক্সিসের সমান্তরাল। তাহলে সমবেগের ক্ষেত্রে দেখো নির্দিষ্ট সময় পরপর, এখানে ধর এখানে একটা সময় পেলাম, এই সময় পরপর তার বেগের মান সবসময় কি ইকুয়াল ইকুয়াল, দেখছো? তাহলে এটা হচ্ছে বেগ সময় লেখচিত্র, যার মধ্যে তোমার এই সিবি রেখাটা অবভিয়াসলি তোমার কি হবে, এই ওএক্স এর মানে এক্স অ্যাক্সিসের সমান্তরাল হবে। এখন তুমি যদি এখান থেকে তার সরণটা বের করতে চাও, তাহলে আমরা সরণ এস ইকুয়ালস টু হচ্ছে এখানে ও ইন্টু ওসি দিলাম। কেন দিলাম? কারণ খেয়াল করে এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস টু হচ্ছে তোমার কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে ওইটা যদি দৈর্ঘ্য হয় আর ওসিটা হবে প্রস্থ, দ্যাট মিনস এস ইকুয়ালস টু ভিটি। এটা হচ্ছে তোমার সমবেগের ক্ষেত্রে। এখন আসো অসমবেগের ক্ষেত্রে। তো অসমবেগের ক্ষেত্রে তার কিছু বলার নাই। দেখো সময়ের সাথে সাথে তার যে বেগের মানটা প্রত্যেকটা বিন্দুতে ভিন্ন ভিন্ন, দেখছো? ভিন্ন ভিন্ন। তাই এটা হচ্ছে অসমবেগের গ্রাফ, এটা সমবেগের গ্রাফ, দেখছো? সময়ের সাথে সাথে তার বেগের যে মানটা, সেই বেগের মানটা সবসময় ইকুয়াল। এরপর আসলে বেগ সময় লেখচিত্র সমতরণের ক্ষেত্রে। সমতরণ মানে বলছিলাম না, মানে তোমার বেগের যে বৃদ্ধির হারটা, সে বেগের বৃদ্ধির হারটা যখন নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি পাবে তখন তাকে বলা হয় সমতরণের ক্ষেত্রে। এখানে তোমার যে বেগের পরিবর্তনটা, এখানে তোমার যদি কি হয়, ধরো এটা তোমার 1 সেকেন্ড, এখানে 1 সেকেন্ডে তোমার 2 মিটার পার সেকেন্ড হয়, পরবর্তী 2 সেকেন্ডে হবে তোমার 4 মিটার পার সেকেন্ড। মানে এখানে তোমার যে বেগের পরিবর্তনের যে হারটা, সে বেগের পরিবর্তনের হারটা সবসময় সমান অনুপাতে বৃদ্ধি পাবে। এটা হচ্ছে তোমার সমতরণের ক্ষেত্রে। তাই এটা হচ্ছে একদম কি একদম তোমার সরল রেখাটা তোমার প্রত্যেকটা বিন্দুকে তোমার কি করে গেছে, ছেদ করে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সমতরণের ক্ষেত্রে। সমতরণের ক্ষেত্রে একদম কি হবে, সোজা একটা সরল রেখা হবে এরকম, যেটা তোমার মূল বিন্দুগামী। এখন আসো তোমার সমমন্দনের ক্ষেত্রে। মন্দন মানে আমরা কি জানি, ত্বরণের ক্ষেত্রে তোমার বেগের বৃদ্ধি হতো, ঠিক আছে? আর মন্দনের ক্ষেত্রে তোমার কি হবে, বেগের হ্রাস ঘটবে। বেগের যে বৃদ্ধির হার মানে হারটা ছিল, এটা হবে বেগ হ্রাসের হারটা। সমতরণের ক্ষেত্রে বেগ বৃদ্ধির হার ছিল, সমমন্দনের ক্ষেত্রে তোমার কি হবে, বেগ হ্রাসের হার হবে। তো এখানে তোমার কি হবে, নির্দিষ্ট সময় পরপর এই সমান অনুপাতে কি হবে, হ্রাস পাবে বেগের পরিবর্তনের যে হারটা। ঠিক আছে, দেখো তুমি নিজে দেখতে পাচ্ছ, এখানে তোমার যদি বেশি হয় এখানে আরো কমে গেছে, এখানে আরো কমতেছে, এখানে একদম কমে গেছে। এটা হচ্ছে তোমার পুরোপুরি সমমন্দনের ক্ষেত্রে। এখন আসো, আমি যত সব গ্রাফ শিখলাম, সে প্রত্যেকটা গ্রাফ আমি যদি এখানে কি করি, ইমপ্লিমেন্ট করি, তাহলে দেখা যাচ্ছে কি তোমাদের ধরো পরীক্ষায় এগুলো কম বেশি আসে গ্রাফটা। এই দেখো প্রথম এই T1 পরিমাণ সময়ে তোমার বেগের যে পরিবর্তনটা, সে বেগের পরিবর্তনটা একদম খুব স্মুথলি ঘটছে। আমরা তো এখানে পড়ে আসছি, এই অংশটা তোমার ছিল কি, তোমার সমতরণের ক্ষেত্রে। দ্যাট মিনস এই ওয়ে পর্যন্ত হয়েছে তোমার কি সমতরণ, এই ওয়ে পর্যন্ত হয়েছে সমতরণ। তারপর এবি পরিমাণ এবি তোমার যে ইয়াটা, তোমার যে বক্ররেখাটা, এবি বক্ররেখাটা কাকে নির্দেশ করে? এই এবি বক্ররেখাটা নির্দেশ করে তোমার অসমবেগের ক্ষেত্রে, অসমবেগকে নির্দেশ করে। ঠিক আছে, এটা অসমবেগের ক্ষেত্রে। এরপর আসে তোমার বিসিটা, মানে এই T2 থেকে T3 মধ্যে আর কি। খেয়াল করি, এটা তোমার দেখছে না সরল রেখা না? আমি তোমাকে বলছিলাম কি, যখন এই বেগ সময়ের ক্ষেত্রে এর সরল রেখাটা যখন এক্স অ্যাক্সিসের সমান্তরাল হবে, তখন এটা কাকে নির্দেশ করবে? সমবেগকে নির্দেশ করবে। দ্যাট মিনস এটা সমবেগের ক্ষেত্রে। এরপর আসে তোমার সিডিটা। আচ্ছা, এখানে তোমার কি হচ্ছে, বেগের পরিবর্তন হচ্ছে, বাট বেগের পরিবর্তনটা স্মুথলি হচ্ছে না। মানে এখানে তোমার বেগের পরিবর্তনটা, মানে ধরো এখানে বেগের মান বৃদ্ধি পাইছিল, এখানে বেগের মান হ্রাস পাচ্ছে, বাট স্মুথলি। মানে এখানে তোমার যদি কি হয়, এখানে তোমার সমান পরিমাণের তোমার হচ্ছে কি হ্রাস পাচ্ছে না। দ্যাট মিনস এটাকে আমি অসমবেগ বলতে পারি, এটা অসমবেগ, সিডি অংশটা অসমবেগ। এরপর তোমার ডিটা দেখো সমান পরিমাণে তোমার বেগের মানটা হ্রাস পাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে, মানে হ্রাস পাচ্ছে। বেগের যে পরিবর্তনটাতে বেগের হ্রাস পাইলে এটাকে কি বলে, সমমন্দন। দ্যাট মিনস এই ডি অংশটা হচ্ছে তোমার কি সমমন্দন। মোটামুটি এইগুলো ছিল মোটামুটি আজকের ক্লাসের পড়া। আমরা মোটামুটি এগুলো জানলাম, এগুলো মোটামুটি জানলেই হবে, পরীক্ষায় এর বেশি যায় না। তো আজকের ক্লাসটা এতটুকু। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমাদের প্রত্যেকটা ক্লাস তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধু বান্ধবদের সবাইকে জানাবে। সবাইকে ধন্যবাদ।